Hello everyone and welcome to another episode of Soul Talk. আমি এটা নাম দিয়েছি Soul Talk. Perfect. Because we are talking about souls and we are talking about our বলা ভুল or experiences about souls. তবে আজকে আমাদের ডিসকাশন একটু অন্যরকম, সোল নিয়ে আবার সোল নিয়ে নয়ও, বা বলতে পারা যায় যে একটু অন্যরকম বৃহত্তর ব্যাপার সোল নিয়ে একদম, কারণ we are talking about what? Soul's journey and মানে reincarnation and karma. Yes, karma. It's a short word কিন্তু এটা very vital word for everyone. ভাইটাল তো বটেই, কারণ আমি প্রতি মুহূর্তেই যেটা শুনেছি বা জানি কম বয়স থেকেই যে কর্মা ভালো করো। একদম তাই না? একদম। কর্মা অ্যাস্ট্রোলজাররা যা প্রেডিক্ট করে, তো ইউ ক্যান চেঞ্জ দ্য প্রেডিকশন থ্রু ইয়োর কর্মা। রাইট। মানে হাতের রেখা কেটে ফেলে দিয়ে নতুন করে বানানো যেতে পারে একদম, যদি তোমার কর্মা ভালো থাকে। একদম। তো তাহলে আমরা আজকে আমাদের টপিক অফ ডিসকাশন উইল বি রিইনকারনেশন অ্যান্ড কর্মা। ওকে, আচ্ছা, আমি প্রথমে তোকে জিজ্ঞেস করছি, না আমি তোকে জিজ্ঞেস করছি না, আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি যেটা আমি শুনেছি। ইটস আ রিয়েল স্টোরি অ্যাবাউট আ সোল, অ্যাবাউট আ ম্যান। একজনের বেশ কিছু জন্ম আগে, মানে সে যখন পাস্ট লাইফ রিগ্রেশন করায় তখন সে জানতে পারে যে হি ওয়াজ আ হ্যাপিলি ম্যারিড গাই, স্ত্রী বাচ্চা নিয়ে সুন্দর সংসার ছিল। তারপর ভদ্রলোকের সঙ্গে আরেকজন মহিলার ইনভলভমেন্ট হয়, এবং হওয়ার পর যখন উনি চলে যান তার কাছে, তো এই স্ত্রী এবং বাচ্চা খুব সাফার করে। দিনের পর দিন ওয়েট করতে থাকে যে ফিরে আসবে, আলটিমেটলি আসে না। এবং একটা পয়েন্টের পর এই ভদ্রলোকের স্ত্রী এবং বাচ্চা দুজনেই সুইসাইড করে। তখনই ভদ্রলোক তার ভুল বুঝতে পারেন, ফিরে আসেন, কিন্তু ততদিনে সব শেষ। তো এই যে তার স্ত্রী ছিলেন, তার স্ত্রীর বাবা মা, বিশেষ করে তার মা, তিনি তার মেয়ের আত্মহত্যাটা নিতে পারেন না, খুব স্বাভাবিক। এবং এতটাই উনি ভেঙে পড়েন যে তার জামাইকে উনি কার্স করেন, বলেন যে তুমি জীবনে কখনো কোনো জন্মে সুখী হতে পারবে না। এটা শোনার পর লোকটি, আমি যে বললাম, রিফর্মড হয়, কিছু ভালো কাজ করে, কর্মা ভালো করার চেষ্টা করে, দান ধ্যান ইত্যাদি প্রভৃতি অনেক কিছু করে। বহু বছর পর তার যখন আবার জন্ম হয়, সে দেখে যে তার বিবাহিত জীবন একেবারেই সুখের নয়। তার সন্তান সুখ নেই, স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, ঝগড়াঝাঁটি, অশান্তি, মানে সংসারটা একদম তছনছ। তো তখন জ্যোতিষী ইত্যাদি সবার কাছে যায়, কিন্তু তার কোনো মানে রেমেডি সে পায় না। তারপরেতে সে একজন পাস্ট লাইফ রিগ্রেশনালিস্টের কাছে যায় এবং সে বলে যে কেন আমি আমার এই জীবনে সুখী হতে পারছি না। তখন এই ভদ্রলোক তাকে দেখান যে তুমি তোমার একটা জীবনে এই কাণ্ড করেছিলে, এই কর্মা তুমি করেছিলে, ওই যে কার্স ছিল সেটা এখনো ইউ আর ক্যারিং। এটাকে বলে অ্যানসেস্ট্রাল কার্স। এবার আমার যেটা প্রশ্ন তোকে, কেন আমি এই গল্পটা বললাম তার আগে, যদিও এটা গল্প নয়, ইটস আ ট্রু স্টোরি, আমি আবারও বলছি, আমার তোকে প্রশ্ন যে আজ থেকে হয়তো 50 বছর, 60 বছর, 100 বছর আগে সোলের তো অনেকবার জন্ম হয়, হয়তো এই ঘটনাটা ঘটে গেছে, তো এতদিন পরেও এই কার্স ম্যাটার করে? অফকোর্স করে। অ্যানসেস্ট্রাল কার্স ইজ লাইক ইট ক্যারিজ not only in your this life, also in many lives. Like যতক্ষণ না তুমি সেই সোলটাকে খুঁজে পাচ্ছ আর তার থেকে ব্লেসিংস পাচ্ছ, দিস কান্ট বি, মানে কোনো তোড় নেই এটার, মানে এটা কিছুতেই মানে রেকটিফাই করে না। আমাদের যদি পুরনো স্ক্রিপচার্স বা পুরনো পুরাণ দেখো, ওইখানে মুনি ঋষিরা অভিশাপ দিয়েছে অনেক, ঠিক আছে? তুমি দেখবে তারপর যখন যাদেরকে অভিশাপ দিয়েছে তারা সরি বলেছে, তারা বেগ ফর পার্ডন, হ্যান ত্যান অনেক কিছু বলেছে, কিন্তু মুনি ঋষিরা কি বলেছেন তখন সেখানে, যে আমার অভিশাপটা আমি ফেরত নিতে পারবো না, বাট আই উইল গিভ ইউ সাম সলিউশন কি তুমি এটাকে ওভারকাম করতে পারবে। সো ইউ নিড দ্যাট পার্টিকুলার সোল, যার সাথে তোমার সেই লাইফে দেখা হবে, অ্যান্ড ইউ সিক ব্লেসিংস। তাই জন্য আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টসকে আর আপনাদেরকেও বলছি যে আশেপাশে কোন মানুষের সাথে আপনার আগের জন্মের কী সম্পর্ক, ইউ নেভার নো। এই সবার সাথে একটা ছোট্ট স্মাইল অ্যান্ড অলওয়েজ সিক ফর ব্লেসিংস ফ্রম এভরিওয়ান। যদি সবাই ব্লেস করতে থাকে, কোনো না কোনো ওই ভিড়ের মধ্যে কোনো না কোনো সোলের আগের জন্মের রিলেশনের আপনাকে ব্লেস করবে, আর তখনই আপনার সেই কার্সটাকে কিওর হবে। সেটা ঠিকই, মানে কিন্তু এই সোলটাকে আমরা খুঁজে পাবো কোত্থেকে? ধর আমি এই যে লোকটার কথা আমি তোকে বললাম,
তা সেই লোকটা তার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করেছে, সন্তানের সঙ্গে খারাপ করেছে, সে তাকে তারা খুঁজে পাবে কি করে? ওই জন্যই তো বলছি তোমাকে, পার্টিকুলার সাপোজ ধরো আমাদের একজন অডিয়েন্স ওখানে বসে আছেন, এবার ওনার সাথে তো ডিরেক্টলি আমাদের একদম সামনাসামনি বসে কথা হচ্ছে না, বাট আই নিড টু সে সরি টু দ্যাট পার্টিকুলার পার্সন, এবার ওনার সাথে সামনে দেখা হচ্ছে না। সো ইন দ্যাট কেস আমি চেষ্টা করবো কি, আমি জানিও না কি যে উনি হচ্ছে আমার পাস্ট লাইফের সাথে এক্স্যাক্টলি সেই সোল, আশেপাশে যারা আছে। সো উই অলওয়েজ মতলব কি বলবো, লাইক বলছি না কি সবসময় আমি হাম্বেল, সবসময় হাম্বেল হয়ে থাকবো, নিচু হয়ে থাকবো না, মানে একটা হাসি স্মাইল, ভদ্র ব্যবহার, অ্যান্ড আমাদের কার্মা ঠিক রাখবো। আর একটা প্রেয়ার আছে, আমি আমাদের লাস্ট ভিডিওতে বলেছি, হোপোপোনো প্রেয়ার। It's a very simple 4 sentence prayer like I love you, I'm sorry, please forgive me, thank you. এই 4টে ওয়ার্ডস যদি আমরা আমাদের নিজেদেরকেও বলি আর সবসময় যদি রিপিট করতে থাকি, এটা লাইক ফ্রম আওয়ার হার্ট অফকোর্স, নট ফ্রম আওয়ার মাউথ, যদি রিপিট করতে থাকি তো কোনো না কোনো সময় সেই সোলসের সাথে আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে আমরা কানেক্ট করবো, করে আমরা সরি বলতে পারছি, অ্যান্ড আমরা ওই কার্স থেকে রিকভার করতে পারছি। আচ্ছা আচ্ছা, এই যে তুই বললি সাবকনসিয়াস মাইন্ড, তো এই সোলকে ধর মানে সেই লোকটা খুঁজে পাচ্ছে না, আমি যার কথা বললাম, বা কেউই খুঁজে পাচ্ছে না, এবং তার সেই বুদ্ধিটাও নেই যে আমি সরি বললে কোনো না কোনো সময় সেই সোলের কাছে গিয়ে সরিটা পৌঁছবে, তো সে কি সাবকনসিয়াসের থ্রু দিয়ে সোলের সঙ্গে কানেক্ট করতে পারবে? অফকোর্স, আমরা আগে কিছু ভিডিওতে, সোল স্টকসের কিছু ভিডিওতে আমরা বলেছি যে পোর্টালস, তো সাবকনসিয়াস ইজ অলসো আ পোর্টাল থ্রু which you can connect to other people's or to other world. আচ্ছা, হ্যাঁ অফকোর্স সেটা তো জানি। আর তো আরেকটা কথা আমার এই মানে যেহেতু রিইনকার্নেশন নিয়ে কথা হচ্ছে, রিইনকার্নেটেড সোল, আমি যেটা শুনেছি একটা সোল নিজের ইচ্ছে রিইনকার্নেশন পায়, সোল চায় আমি আবার আসবো, সোল চাই আমি মানে আই উইল ফাইন্ড আ বডি, তো এটা ট্রু? পার্শিয়ালি, তার কারণ সোলকে তখনই জিজ্ঞেস করা হয় যখন যে লাইফটার পর ও পৌঁছেছে ওই জায়গাটাতে, ওই লাইফের ওর কার্মার ওপর ডিপেন্ড করে। ওর যদি কার্মা প্রচণ্ডভাবে ভালো থাকে অ্যান্ড মানে লাইক ব্যালেন্স সোল, ওকে, সো ভালো কার্মা থাকে, তখন ওকে জিজ্ঞেস করা হয় কি ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু টেক আ বার্থ অর টু টেক আ জার্নি, অর লাইক ইউ ওয়ান্ট টু স্টে উইথ মতলব উইথ দ্য এঞ্জেলস অর উইথ দিস ডিভাইন ওয়ার্ল্ড। তো তখন এঞ্জেলসকে ছেড়ে কে যেতে চাইবে? কেউ তো চাইবে না, মানে সেই লাইফটা তো অনেক আনন্দের লাইফ, ফুল অফ ব্রাইট লাইট। না, টান থাকে অনেক, সংসারে আসা টান থাকে। লাইক ধরো আমরা ইন্ডিয়াতে আছি, এবার কি আমরা পারবো, অনেকেই পারে অফকোর্স, কিন্তু আমি পারবো না, পার্সোনালি বলছি এটা, আমি পারবো কি লাইক আমেরিকাতে গিয়ে পুরোপুরি সেটেল করতে? পারবো না, কারণ আমার এখানে ইন্ডিয়াতে বা আমার বাড়িতে বা আমার ক্লায়েন্টসের ভালোবাসার টান, ইন ওয়ান ওয়ার্ড, একদম ওর তো আছেই, বা আপনাদের ভালোবাসার টানে আমাকে ফিরতেই হবে এখানে। সো এই টানের জন্য লোকেরা চাইবে কি যে একটা জমি দরকার আমার, সো ইন দ্যাট কেস উই ক্যান টেক সাম বাথ অ্যান্ড উই ক্যান ডু সামথিং। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস, খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের কার্মা, এই ছোট্ট ওয়ার্ড একটা কিন্তু খুব ওয়েটেজ ওয়ার্ডটার, তো এই কার্মাটাকে ঠিক রাখার। আচ্ছা, আর রিইনকার্নেটেড সোল, তুই তো জানিস রিইনকার্নেশনের উপর আমার একটা প্রচন্ড ঝোঁক আছে, তোমার বইটাও পড়েছি, খুব ভালো বইটা লেগেছে। হ্যাঁ, অন্য উপত্যকা রিইনকার্নেশন নিয়েই গল্প, অন্য উপত্যকা আলোর উপত্যকা, এই দুটো, এবং আমার প্ল্যানও আছে যে ভবিষ্যতে রিইনকার্নেশন নিয়ে আমি আরো লিখবো। আমার একটা কথা তুই বল যে সিন্স দ্য ড্রিমস, হোয়াট উই সে, ড্রিমস আর পোর্টালস, রাইট? এবার ড্রিমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমরা কি আমাদের পাস্ট লাইফ কখনো দেখতে পাই? না চাইতেই দেখতে পাই, জোর করে আমি আজকে পাস্ট লাইফ দেখবো, এটা হতে পারে সম্ভব নয়। কারণ যখন জোরটা করছি তখন প্রচন্ড স্ট্রেস থাকছে আমাদের মাইন্ড, তখন সাবকনশিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ থাকছে না, তো আমাদের এই ব্রেন থেকে দেখতে পারবো না আমরা। যখন আমরা ঘুমোই তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ থাকছে, তখনই আমরা দেখতে পারবো পাস্ট লাইফটা, অফকোর্স যদি ডিভাইন পাওয়ারে সেই ইচ্ছাটা থাকে। তো পাস্ট লাইফে আমার ধরো একটা ড্রিম দেখলাম, আমি বুঝলাম না যে এটা আমার পাস্ট লাইফ, তো কি করে বুঝবো যে এটা পাস্ট লাইফ? For that reason you need to do some reading or you have to go to someone যে past life regression করতে পারে, মানে যাদের এরকম রেকারিং ড্রিমস আসে, ধর কথাকে বলছি যে আমার একটা রেকারিং ড্রিম আসে, আমি এটা মন্দিরে যাচ্ছি, বারবার আমি ওটাই দেখছি, তো তার মানে কি এটা পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড? অফ কোর্স, সেম ড্রিম যখন রিপিট হচ্ছে, ইটস নট অলওয়েজ, অফ কোর্স ইউ নিড টু বি শিওর ফর দ্যাট পার্টিকুলার রিজন। যখন সেম ড্রিমস রিপিট হচ্ছে বারবার, অফ কোর্স দেয়ার আর সার্টেন থিংস, লাইক আমি বিলিভ করি খুব সায়েন্সে, জানো তো, খুব সায়েন্সে বিলিভ করি। লাইক আমি সবাইকে বলিও ইনফ্যাক্ট যে যখন ফেদার্স
পাখিদের পালক যখন পাবে তখন ওটাকে তুলটাকে কোনো জারে বা কোথাও বলেছিস, জারে বা কোথাও একটা রেখে দিতে, বিকজ আই থিঙ্ক যে দ্য এঞ্জেলস আর ট্রাইং টু কমিউনিকেট উইথ ইউ। মানে এটা আমাকে ভাই বলেছিল যে এঞ্জেলস ডু হ্যাভ উইংস, তো পালক ঘুরে বেড়ানো, উড়ে বেড়ানো বা পাওয়া মানেই কিন্তু সেটা পাখির পালক নয়, হতে পারে যে এঞ্জেলসেরও পালক হতেই পারে ছেড়ে উড়ে বেড়াচ্ছে। কারণ এঞ্জেলস ওই আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি যে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা ওরা বোঝে না, ওরা বোঝে ফ্রিকোয়েন্সি, ওরা বোঝে সাইন্স। তো থ্রু সাইন্স বা থ্রু ফ্রিকোয়েন্সি আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। যেমন ইম্পর্টেন্ট কিছু নাম্বার আছে, লাইক 12টা 12, 11টা 11। সো ওই টাইমে, ওই 1 মিনিট টাইমে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এন্টায়ার ডে টু ম্যানিফেস্ট ইউর থিংস। কারণ সেই টাইমটাতে একটা ছোট্ট পোর্টাল 1 মিনিটের জন্য ওপেন হয়, যেখানে ইউ ক্যান কানেক্ট ইয়োর সেলফ টু দ্য হায়ার লেভেল। রাইট, রাইট। আরেকটা জিনিস, শেষ প্রশ্ন আমি ওকে করতে চাইছি, যেটা যে রিইনকার্নেশন এসব নিয়ে, যদিও এটা কর্মা রিইনকার্নেশনের সঙ্গে যোগ নেই, তাও হঠাৎ মনে হলো তোকে প্রশ্নটা করি। যে আমার যেরকম জগন্নাথ মন্দিরে আমি যখন যাই পুরীতে, জগন্নাথ দেবের সামনে দাঁড়ালে আমার চোখে জল আসে, তো ইজ দ্যাট রিলেটেড টু মাই পাস্ট লাইফ অর ঠাকুরকে দেখছি বলে হচ্ছে? দেখো, আমি তোমাকে পার্সোনাল কোয়েশ্চেন্স এখানে পোর্টালে বলবো না অফকোর্স, কিন্তু এখন বলছি তোমাকে একটা, সেটা হচ্ছে যখন ঠাকুরের সামনে গিয়ে চোখে জল আসে, যেটা আমার হয় মাতা বৈষ্ণো দেবীতে গিয়ে, যখন সেটা হয়, আই ক্যান সে ইন ওয়ান ওয়ার্ড, দ্যাট ইজ ভক্তি, দ্যাট ইজ পিওর ভক্তি, দ্যাট ইজ পিওর ভক্তি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর আনসারিং মাই কোয়েরিজ। আর হোপফুলি আপনাদেরও ভালো লেগেছে আজকের এপিসোড। আমি শুধু তোমার কোয়ারিজ নয়, ওনাদের যা যা কোয়ারিজ আছে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে লিখবে, আর ডেফিনেটলি আমি সেগুলো সব আনসার করবো আমার ক্ষমতা অনুযায়ী। হ্যাঁ, একদম করবো। আর রিইনকার্নেশন নিয়ে হয়তো ভবিষ্যতে আমরা আরো কথা বলবো, কারণ এটা একটা ভাস্ট সাবজেক্ট, ছোট্ট জাস্ট কয়েক মিনিটের ভিডিওর মধ্যে পসিবল নয় কথা বলা। তো স্টে টিউনড, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।